এরকম বাগান বানাইতে পারলে আর এরকম গাছ হইলে একটা কৃষকের মন চাইবো খেতে পইরে থাকা, মনে হইব কি বিছনা কইরে এই খেতে ঘুমাই। এই জিনিসটা কিন্তু বৃষ্টি যে নামছে এই 2-3 দিন নামলো, মুষলধারে বৃষ্টি এইটুকু নেমে থাইমে রই নাই, পরবর্তী যে আরো বেশি নামবে তখন কিন্তু এই জমিতে এই গত দিয়ে আবার পানি ঢুকবে, তখন পানি ঢুকতে ঢুকতে গোড়াটা টোটালি পচে যাবো। আজকে দিলেন, আবার দিতে হবে আপনার 7 দিন পরে, 2 বছর পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত। তো বেটার মূলত আপনার 2 বছর পর্যন্ত রাখলেই সবচেয়ে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতেছি পেঁপে গাছ কিভাবে সুস্থ থাকে। এই অনেক বৃষ্টি নামার পরও আপনি 1 সপ্তাহ যদি বৃষ্টি নামে সেই গাছগুলো আপনার পচবে না যদি ওয়েদার ঠান্ডা থাকে। তো এখানে যে দেখতেছেন ভরপুর ফলন আছে। আপনি এই গাছগুলো সুস্থ রাখার ক্ষেত্রে আমি গাছের গোড়া থেকে মাটিগুলো সরাই দিতেছি। তো এই মাটিগুলো সরাই দিলে হবে কি, আপনি এখানে দেখতেছেন যে সর্বোচ্চ আকারে এই মাটিগুলো সরানোর পরে আমি অত বেশি সরাইতেছি না যাতে গাছ পইড়া যায় বাঁকা হয়ে। এখানে সাধারণত আপনি দেখতেছেন যে এই উপরে যে ইটা আছে পানি, উপর থেকে বৃষ্টির পানিটা নাইমা সাধারণত গাছের গোড়ার দিকে আপনার স্রোত স্রোত ছুটে ওখান থেকে মাটি সইরা যায়, খরুলের মতো হয়ে যায়, একটু চারপাশ দিয়ে অল্প খরুলের মতো হয়ে যায়। আর মানে প্রতিবার বৃষ্টি নামার পরে ওই খরুলের মধ্যে পানি জমে থাকে। তো পানিটা জমে থাকে গাছের গোড়ার অংশে একটু সমস্যাটা করে। তো সমস্যাটা করলে হয় কি, আপনার ওখান থেকে গাছ পচন ধরে। আর জানেন যে সামনে ভরপুর একটা খরা আছে, এই বৃষ্টি নামার পরে অনেক খরা মানে খরা হবে। এই খরা হইলে এই গাছগুলো আপনার গোড়া থেকে পচন ধরবে। এই পচন রোধ করতে সাধারণত আপনার এই মানে প্রযুক্তিটা করা, এই কাজটা করা, যাতে কোনো রকম পচে, শীষ না লাগে, সেজন্য আর কি এই মাটিগুলো আমি সরাই দিতেছি। তো সাধারণত প্রত্যেকটা গাছে এই মুহূর্তে খুঁটি দেওয়া দরকার, আগে এই মাটিগুলো সরানোর পরে আমি খুঁটি দিয়ে দেবো যাতে কোনো রকম এই সমস্যা না হয়। তো এই দেখেন এই যে এটা টোটালি আপনার এই যে নিচের অংশে ফাঁকা, তো গাছে সর্বোচ্চ হারে আপনার ফলন আসছে। প্রতিটা গাছে গাছ বাঁকা হয়ে যায়, পড়ে যেতে পারে, যে অল্প কিছু মাটি সরাই দিতেছি। আর এই মাটিটা সরানোর পরে গাছের গোড়ে একটা ডোজ আছে, আপনার এই ওষুধ কোম্পানি আছে যেমন ন্যাশনাল এগ্রি কেয়ারের আছে, এই নিয়ে যে আপনার এই যে ওষুধটা আছে এগ্রি কেয়ার নির্ভয় আছে ন্যাশনাল, এই ওষুধটা দিলে আপনার পচবে না। অটোস্টিন আছে, সাধারণত এইসব ওষুধ দিয়ে আপনার গাছ ঠিক রাখতে হবে। এমিস্টার টপ আছে, এই ওষুধগুলো আপনার 3 ডোজে ব্যবহার করতে হবে, তো করলে এই গাছ পচবে না। পেঁপে গাছের পচন রোগ বড় রোগ। এই দেখতেছেন যে গাছগুলো যেরকম ফলন, টোটালে অনেকে এই গাছের গোড়ে মাটি দিবে, কিন্তু আমি কিন্তু এই গাছের গোড়ে মাটি দিতেছি না, আমি এই গাছের গোড় থেকে মাটি সরাই দিতেছি। আমার অনেকে বলতে পারে এই এই জিনিসটা কেন হইতেছে, সবাই তো গাছের গোড়ে মাটি দেয়, আপনি কেন মাটি সরাই দিতেছে? অতিরিক্ত বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির কারণে আপনার এই গাছগুলো এই নড়ছে, আর নড়লে গোড়াটা ফাঁকা হয়েছে, আর এই ফাঁকা দিয়ে আপনার পানি ঢুকছে গোড়ায়, যাতে এই গোড়ায় আবার পরবর্তীতে সবাই মাটি দেয়, কিন্তু আমি মাটি দিতেছি না, আমি কি করতেছি মাটি সরাই ফেলতেছি। এই যে মাটি সরাই দিতেছি এই জন্য যাতে গোড়া না পচে, আর গোড়া পচলে কিন্তু আপনি বাগান পুরাই শেষ। এই জন্য বৃষ্টির পরে এই মাটিগুলো সরাই দিতে হবে এখান থেকে। এই দিলাম। এখন যতই মনে করেন যে আপনার রোদ উঠুক, এই গাছের গোড়া পচবে না। এই যে দেখেন, কিন্তু আপনার শীষ লাগতো, এখান থেকে শীষ লাগে টোটালি আপনার গোড়া পছন্দ হতো। এখন কি করবেন, এই মাটিটা সরানোর পরে, প্রত্যেকটা গোড়া থেকে মাটি সরানোর পরে আপনাকে একটা স্প্রে করতে হবে। সেই স্প্রেটা হলো অটোস্টিন করতে পারেন, ন্যাশনাল এগ্রি কেয়ারের নির্ভয় স্প্রে করতে পারেন। এই দেখেন এই যে আপনি, আমি দেখাচ্ছি একদম কাছে দেখাচ্ছি, দেখেন এই গোড়াটা কত ফাঁকা হয়েছে। এই দেখেন এই যে এই যে দেখেন টোটালে আপনার এই গোড়াটা এনে ফাঁকা, আর এখান থেকে পানি যায় টোটাল আপনি শিকড়ে যাবে, প্লাস শিকড়ে যাওয়ার পর গোড়া পছন্দ করবে। এই জিনিসটা কিন্তু বৃষ্টি যে নামছে 2-3 দিন নামলো, মুষলধারে বৃষ্টি এইটুকু নেমে থাইমে রই নাই,
পরবর্তীতে আরো বেশি নামবে, তখন কিন্তু এই জমিতে এই গর্ত দিয়ে আবার পানি ঢুকবে। তখন পানি ঢুকতে ঢুকতে গোড়াটা টোটালি পচে যাবো। আর এই এখন তো বৃষ্টি নাই, যদি করেন কি এখন এই মাটিতে বুঝাই দেন তখন কি করবো, ওই ভিতর থেকে আপনার গরমে বাবা লাগে শীষ লাগে টোটাল গোড়া পচে যাবো। আর এই ফলনযুক্ত দেখতেছেন এই যে কি হাত দিয়ে দেখতে সর্বোচ্চ ফলন, এই ফলনগুলো কি হবে সহকারে গাছ বাইঙ্গে একদম পড়ে যাবো, কারণ আপনি গোড়া পচে গেছে। আর গোড়া পচলে পারে পুরো আপনার বাগান যত গাছ আছে সবগুলো গাছ ভেঙে পড়ে যাবো। এই জন্য যাতে গোড়া না পচে সে কারণে আপনাকে করতে হবে কি, এই যে যেভাবে মাটিটা প্রত্যেক গাছের গোড়া থেকে আমি সরাই দিতেছি, সেই ক্ষেত্রে এই গাছের গোড়া থেকে আমি মাটি এই যে সরাই দিতেছি। ন্যাশনালের এগ্রি কেয়ারের নির্বাহী ওষুধটা এই গাছের গোড়ে স্প্রে করবেন, গাছের গোড়ে স্প্রে করবেন, বা আপনার এমিস্টার টপ আছে এমিস্টার টপ স্প্রে করতে পারেন। আর একটা জিনিস আছে অটোস্টিন, অটোস্টিন স্প্রে করতে পারেন। এই বীজগুলো স্প্রে করলে টোটালি আপনার গোড়াটা সুরক্ষিত থাকবে টিকার মতো। আজকে দিলেন, আবার দিতে হবে আপনার 7 দিন পরে, 7 দিন পরে দিবেন, 7 দিন পরে দেওয়ার পর আবার দিবেন 1 মাস পরে। ঠিক এই যে গোড়ায় এই দেখেন এই যে সাদা সাদা হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে, ইনফেকশন হয়েছে। আসলে ইনফেকশন হয় নাই, এর ইনফেকশন হবে মূলত গরম পাইলে। এই জন্য টোটালি আপনাকে এখান থেকে স্প্রে করতে হবে। এই স্প্রে পানিটা বীজে গোড়ায় একটু নিচে যাবে, 2-3 ইঞ্চি নিচে যাবে চোয়ায় চোয়ায়। আর এটা তো হবে, এটা তো বীজাণু হবেই, তবে আপনার এই গাছগুলো সুরক্ষিত থাকবে। আপনার কোন একটা গাছ আপনার কমতি নাই। তো এটা সবচেয়ে যে সেরা গাছ এটা বললে ভুল হবে, এরকম প্রত্যেকটা গাছই। আর আপনার মাথাতে শুরু করে দেখবেন যে প্রতিটা গাছে আপনার কোন রকম রোগ বালাই আছে কিনা। আমি আপনাদেরকে এখন পর্যন্ত আমার টোটালে ভিডিও আপলোড হয়েছে অনেক, 200-র উপরে। তো এখন পর্যন্ত কোন একটা গাছে আপনি এই রাজশাহী প্লাস শাহীতে কোনো রকম ভাইরাস দেখবেন না, কোন একটা গাছে দেখানো নাই। কাজে আপনাদের একটা কথা বলি যে এই টোটালে রাজশাহী প্লাস শাহীতে ভাইরাস নাই। আর হাইব্রিডের মধ্যে একটা পেঁপে আছে, সেটা হলো আপনার টপলিডি, ওতেও ভাইরাস নাই। তো যাই হোক, অনেক পেঁপেতে ভাইরাস নাই, তার মধ্যে রাজশাহী প্লাস শাহী হলো নাম্বার 1। তো যেরকম নাম্বার 1 সেরকম নাম্বার 1 ফলন আপনারা দেখতে পাচ্ছেন। তো কোনো একটা গাছ কমতি পাবেন না, সর্বোচ্চ সেরা গাছ এটা। আপনার মূলত ফল দিতে থাকবে 2 বছর পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত। তো বেটার মূলত আপনার 2 বছর পর্যন্ত রাখলেই সবচেয়ে ভালো। তো যে জিনিসটার কথা বলতেছি, এই যে দেখতেছেন একটা গাছে ফলন, ফলনের বারে গাছ বাঁকা হয়ে গেছে, এই গাছটা কিন্তু সোজা ছিল। দেখেন এক একটা পেঁপে আপনার এখানে 1 কেজি করে আছে। আপনাদেরকে আমি ঘুরে দেখাইতেছি, এই যে দিক দিয়ে দেখেন এক একটা পেঁপে কি সর্বোচ্চ হারে ধরে আছে। এই পেঁপেটা আপনার 1 কেজি উপরে হবে। এই যে এটা টোটাল 1.5 কেজি হবে পেঁপেটা, এই পেঁপেটা হবে 1 কেজি। তো এক বোটায় 3টে করে ধরে আছে। এটা টোটালি আপনার শাহী। আমার এই জমিতে টোটালি শাহী প্লাস রাজশাহী দুইটা মিক্স আছে। তো দেখতেছেন যে এই যে গোড়া থেকে বের উপর পর্যন্ত এই যে পর্যন্ত ভরপুর ফলন আছে, কোন একটা অংশ কম নাই। হ্যাঁ, আপনাদেরকে আমি এই প্রত্যেকটা গাছই ঘুরে ঘুরে দেখাইতেছি এই জন্যই, আমার কোনো একটা গাছে মানে ফলনের কমতি নাই, পাতা বড় বড়, সর্বোচ্চ হারে কালো কালো। এইসব বানাইতে আসলে হাজারো মুখ পরিশ্রম আছে। এত ব্যস্ততার থাকার পরও, চাকরি করার পরও আপনাদের সঙ্গে সময় দেই, যাতে আপনার এরকম খুঁটিনাটি ভুল ভ্রান্তি আছে যারা নতুন করেন, যাতে পুরান করেন তাদের একটা ভুল ভ্রান্তি আছে। অনেকে গাছের গোড়ে বৃষ্টির পরে হেলে যায়, বাঁকা হয়ে যায়, তখন করে কি আপনার গোড়ায় মাটি দেয়। ভুলো মাটি দেওয়া যাবে না, ঠিক মাটি আরো সরাইতে হবে। এটা আপনাদের বারবার বলতেছি একমাত্র জানান দেওয়ার জন্য, যাতে এরকম ভুল কেউ না করে। এত সুন্দর মোটা মোটা গাছ, যতই গাছ মোটা হোক তবু গাছ আপনি পছন্দ ধরে। পছন্দ এই কারণেই ধরে, আপনার এই যে আপনি 3-4 দিন ধরে আজকে বৃষ্টি নামতেছে মুষলধারে, নিম্নচাপ। এই নিম্নচাপ হলো বড় রকমের সমস্যা। যাতে এই নিম্নচাপ থেকে আপনি মুক্তি পান, পরিত্রাণ পান,
সমস্যা না হয় এই জন্য এই যত্নটা দেওয়া। এই যে এই গাছটা কিন্তু আপনার ফলন সর্বোচ্চ হারে, মনে হইতেছে কি বাঁকা হয়ে যাইতেছে ফলন ধরার ছোটে। এই ফলনগুলো কিন্তু আপনার এই যে 1 কেজি করে হয়েছে, 1.5 কেজি করে হয়েছে। হ্যাঁ, এই যে এটা আমি ছিঁড়ে দিলাম, কারণ এই তিনটা দুইটা আছে, এটা ছোট, এটার জন্য বাদ বাকি দুইটা বড় হইতে পারবে না। যেহেতু এটা কেট, এটা আমি আগে ফেলাই দিলাম। এই যে মাটিগুলো সরাই দিতেছি, দেখেন পানি যায় আমার এই গাছটা যেন না পচে। এই গাছটা যে সেরা এটা ভুল কথা হইব, বাগানে এর চাইতে সেরা গাছ আছে, এর চাইতে সর্বোচ্চ গাছ আছে। ন্যাশনাল এগ্রি কেয়ার আসলে কারেন্টের মতো কাজ করে। 3 ডোজে মারতে হয়, 1 সপ্তাহ পরে মারতে হয়। 1 সপ্তাহ আগে মানে টোটাল আজকে মারলাম, 1 সপ্তাহ পরে আবার মারলাম। আবার মনে করেন যে আমি 1 মাস পরে আবার মারলাম। এই 3টা ডোজ দিলে আমার এই ডোজ কমপ্লিট। এরকম বাগান আসলে যারা বানাইতে পারবেন তাদের কাছে আসলে যে এত একটা ভালো লাগবো, ভালো লাগার বিষয়। টোটালি একবার যে পেঁপে ক্ষেত করছে সে তো পেঁপে ক্ষেত ছাড়তেই পারবে না। তারপরেও এরকম বাগান বানাইতে পারলে, এরকম গাছ হইলে একটা কৃষকের মন চাইবো খেতে কইরে থাকা, মনে হইব কি বিছনা কইরে এই খেতে ঘুমাই, এতটা ভালো লাগবে। এই বকবাগানি যে করি কিছুর জন্য, এইটা একটা কিন্তু সমাধান। এই যে আজকে করে দেখাইলাম কি কি বিষ ব্যবহার করতে হইব, গাছের কত দূর দিয়ে ব্যবহার করতে হইব, গোড়ায় না দূরে, এবং পেলা দিতে হবে কিনা। পেলাটা অন্তত একটা দুইটা করে পেলা দিতে হবে, এত ফলন ধরে গাছ আসলে থাকে না। এই জন্য আপনারা 2টা করে পেলা দিবেন প্রতি গাছে, উত্তর এবং দক্ষিণ। পেলা দিলে গাছটা ঠিক থাকবে। এখনো যদি পেঁপে ছিঁড়ি, গাছ প্রতি আপনি 5 কেজি করে পেঁপে ছিঁড়া সম্ভব প্রায় গাছ থেকে। কম বেশি আছে, 2-1টা গাছে পেঁপে আসে নাই, আসতেছে, ছোট বড় তো খেতে আছে, এটাই স্বাভাবিক। তবে প্রতিটা গাছে আপনার কম বেশি পেঁপে আছে। এইদিকে আপনার এসে দেখাইতেছি, এই দেখেন কি হারে পেঁপে। তবে আমার এই বৃষ্টিতে বিশাল একটা সমস্যা হয়েছে। সমস্যা বলতে কিছু গাছ আর কি নইরে পানি ঢুকছে, এই জন্য আমি মাটিগুলো সরাই দিলাম আজকে, যাতে পানিটা বাইরে না থাকে। ডাল ডাল করে দিলাম। এখন বৃষ্টিটা একটু গেলে, নিম্নচাপটা গেলে আমি প্রতিটা গাছেই এই ওষুধটা স্প্রে করব, যাতে কোনো রকম সমস্যা না হয়। আপনারা যারা পেঁপে ক্ষেত করেন এরকম করবেন, পরিষ্কার রাখবেন। যারা পরবর্তীতে করবেন তারা এরকম করবেন, আর যারা নতুন করছেন, যাদের বাগানে সমস্যা হয়েছে, তারা এই সমস্যা থেকে যাতে মুক্তি পান। তো এই দেখেন, এই যে আপনাদেরকে আমি ঘুরে দেখাইতেছি যে প্রতিটা গাছে মাশাআল্লাহ আপনার এ গ্রেডের ফলন, টোটালি লম্বা জাতের শাহী, বুঝতেই পারছেন। এই যে হ্যাঁ, কোনো একটা গাছে আপনার কমতি নাই, সর্বোচ্চ ফলন আছে। এই যে এই গাছগুলো, এই গাছগুলো, আর এই যে আমার এই গাছটা দেখেন, জরি বাতাসে ডাউগে ডুগে ভাঙ্গে চুরে ফেলাইছে। এই যে এই যে ডাউগে সব ভাঙ্গে ফেলাইছে, এই যে ভাঙ্গে একদম সয়ে ফেলাইছে, সেটা ব্যথা করে ফেলাইছে। তো যাই হোক, আল্লাহর অশেষ মেহেরবানি, গাছগুলো সবগুলোই ঠিক আছে। দেখেন এই যে আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত হেল্প ইগ্লো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।